রহমতের নবী জানায় দে, ও উম্মতরা কই যাইতেছো? কার মোহাব্বত নিয়া অন্তরের মধ্যে আকর্ষণ লাগাইয়া চলতেছো? কার মোহাব্বত নিয়ে আগাইছো? তোমার দিলে কি আমার মালিকের ভয় কিঞ্চিত পরিমাণ নাই? কে তোমাকে বড় বানাইলো? কে তোমাকে ছোট থেকে বড় বানাইল? একটু কি চিন্তা করুন আর যুবক, একটু কি পেরেশানি দিলে আসে নাই? আমি তো কিছুই ছিলাম না, আমি নাপাক পানি। আজ ছোট থেকে এত বড় হওয়ার উপর গোলাম মালিকের সঙ্গে বেয়াদবিমূলক ব্যবহার করবে, আচরণ করবে, এটা বরদাস্ত করতে পারে না। গোলামের কাছ তো গোলামের বেশে থাকা ও যুবক, আর গোলাম তো মালিকের সান্নিধ্যে সারাক্ষণ পড়ে থাকবে, সেটা গোলামের কাজ। আর গোলাম হইয়া যদি মনিবের ভাব নেয় আর মনিবের কাছে থাকতে পারে না, এই বান্দাগুলো তো বড় আদরওয়ালা গোলাম। এই বান্দাগুলো কেমন রবের থেকে পাল্লা দিয়া অন্যদিকে চলে যায়। রব ডাকেন, তারপর বান্দাগুলো রবের ঘরে আসে না। আল্লাহর গোলামি করা লাগবে। বান্দাগুলো জানে বুঝে শুনে সব কিছু জানে, তারপর আমল করে না। এই বান্দাগুলো জানে 5 বেলার নামাজ আদায় করা লাগবে, আল্লাহর ঘরে যাওয়াই লাগবে। এই বান্দাগুলো জানে, তারপর যায় না রবের ঘরে, কারণ অন্তরের মধ্যে নাপাকি ঢুকা। এই বান্দাগুলো রবের উপাসনা করে নাই না কেন? এই বান্দাগুলো কি জানে নাই আমার খালেক একজন, আমার মাবুদ একজন, আমার পালনেওয়ালা রব একজন। উনি দুনিয়ার কোনো আমার নেতা নেত্রী না, বরং উনি আমাকে পালনেওয়ালা। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের গর্ভে আমার মালিক পালছেন। আমার খানা মায়ের গর্ভে থাকাকালীন মায় খানা পৌঁছা দেয় নেই, বাবা খানা পৌঁছা দেয় নেই, আমার নানা খানা পৌঁছা দেয় রে যুবক, আমার দাদাই খানা পৌঁছা নাই, কেউ খানা পৌঁছা নাই। মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মালিক আমার মায়ের নাবির দ্বারা আমার খুদা নিবারণ করায় দিছে। কদরে কুদ রক্তদারি বরকামাল, কদরে কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই দুনিয়ার মানুষগুলো কেন হেদায়েত পায় না? এই জমানার মানুষগুলো কেন হেদায়েত পায় না? একটাই কারণ, ওই বান্দাগুলো আমার রবের দরবারে হেদায়েত চায় না। ঠিক নেই? হেদায়েত চাওয়া লাগে কার কাছে? আর জোরে কোন, কার দরবারে চাওয়া লাগে? রাসূলের চাচা আবু জাহল একবার দাঁড়াইয়া কয়, এ মুহাম্মদ আমার বাতিজা, দাঁড়াও, আমার হাতের মুঠোয় কি আছে? যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রহমতের নবী জানায় দে, ও চাচা কি বললেন? আমি বলবো নাকি আপনার হাতের মুঠের মধ্যে কি আছে ওগুলাই বলবে? রাসূলের চাচা আবু জাহল ডাক দিয়ে কয়, রে বাতিজা কি বলো?
যদি এই আমার হাতের মুঠোয় গুরু বলতে পারে তাহলে তো আরো আগে বলো কালেমা পরে মুসলমান হয়ে যাব। যখন রহমতের নবী ইশারা দিলেন হাতের মুঠোয় কি আছে বলো, সাক্ষী দাও, বলতে দেরি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষী দিতে দেরি করে নাই। আবু জাহল ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, তোমার জাতু এত বিশাল চওড়াভাবে ছড়ায় গেল, তোমার জাদু আমার হাতের মুঠের মধ্যে আকৃষ্ট করে নিলা, তুমি বড় জাদুঘর। আবু জাহাল হেদায়েত চায় না, এই জন্য রব থেকে হেদায়েত পায় না। অন্যদিকে 23 বছরের যুবক হযরত উমর রাসূলের কল্যাণের জন্য দৌড়ায়, রাসূলের কল্যাণের জন্য দৌড়ায় হযরত উমর। পথের মধ্যে গিয়া ব্রেক হয়ে গেল, আর রহমতের নবীর গর্দান আনার জন্য যায় না। এবার রহমতের নবীর কাছে গিয়া দৌড়ায়, ও নবী, আপনার গর্দান আনার জন্য আসছিলাম, এখন ভুল বুঝতে পারলাম। ও নবী, এখন আমি ওমরের গর্দানটা পালানোর আগে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, या एलाही मुझ में तुझको एक नजर, या एलाही तू मेरा माबूद है, या एलाही तू मेरा माशूक है। আমাদের রব কয়জন? আর যখন কয়জন? কয়জনের গোলামি করব? কয়জনের ইবাদত করব বলেন? দুনিয়াওয়ালাদের, যে আমাকে বানাইছে। আরো জোরে বলেন, যে আমাকে বানাইছেন তার গোলামি করব না আর কার গোলামি করব? কে আমার কাছে আপন হইল? আমার রবের থেকে আমার আপন আর কে আছে? আমার রবের থেকে আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন নাই, কেউ আমার আপন না। আমার আপন হলেন আমার আল্লাহ। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা বাবা সম্ভব না। আজ মানুষগুলো মূর্তির দিকে দৌড়ায়, হিন্দু দরগা দৌড়ায়, আল্লাহর মসজিদ বান্দাগুলো ভুলিয়াই গেছে। আমার মালিক যে একজন, আমার আল্লাহ যে একজন আছেন, আল্লাহর কথা আমরা ভুলাই গেছি। আমার নবীর নাম যে মুহাম্মদ, ওই রহমতের নবীর নামটা পর্যন্ত অনেকে জানে না। ঠিক নি? এরকম বহু জায়গায় আছে জানে না। কিন্তু বাবা, আমি যে রাস্তায় চলি, যে রাস্তায় হিন্দু চলে, আমি যে রাস্তায় চলমান, ওই রাস্তায় একজন বেঈমানও চলে। আল্লাহকে খা, ও মুমিন, তুইও এক রাস্তা দৌড়াইতেছ, হিন্দু এক রাস্তায় দৌড়ায়, বেদিনও ওই রাস্তায় দৌড়ায়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে নিষেধ করি নাই। একই রাস্তায় চলতেছো, একই খাবার খাইতেছো। মুসলমান যে খাবার খায়, হিন্দুরাও বিভিন্ন জাতের ওই খাবারও খায়। আমার আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা খাদা নিষেধাজ্ঞা করি নাই, তোমরা খায়ও না, বরং আমি দয়ার মালিক তোমাদেরকে বারবার 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 বলি খা,
আমার দেওয়া নেয়ামত অসংখ্য অগণিত বান্দা তুই ভোগ কর। ভোগ কইরা যখন একবার আলহামদুলিল্লাহ বলবি, শুকরিয়া আদায় করবি, আমি দেয়ার মালিক নিয়ামতের শুকরিয়া আদায় বড়ায় দিব। আর বান্দা যদি তুই নিয়ামত খাওয়ার পর নিয়ামত খাইয়া যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তির উপযুক্ত বানায় দিব। ইব্রাহিম নবীর যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই একদিন রওনা হয়ে গেল। পথের মধ্যে দেখতেছেন কয়েকজন মাজুসি অগ্নি পূজক, দেখা যায় অগ্নি পূজারি আগুন পূজা করে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া কয়, এ অগ্নি পূজকেরা, ও মাজুসিরা, আপনারা এইখানে কিসের পূজা করেন? বলেন অগ্নি পূজক। আমরা আগুনের পূজা করি। বলে এই আগুন তো মাখলুক, আগুন তো খালেক না, আপনি মাখলুকের গোলামি কেন করেন? খালেকের না গোলামি করবেন? খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, আগুন তো মাখলুক, আগুন তো খালেক না, আগুনের পূজা কেন করেন? আপনারা এই খালেকের পূজা করেন যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন। মাজুসি কয়েকজন ডাক দিয়া কয়, আমাদেরকে বুঝাইতে আইসো না, তোমার কাজ তুমি করো। যদি তোমার এইটাই আস্থা বিশ্বাস হয় যে আগুন যদিও মাখলুক, আগুন যদি খালেক না হয়, আগুন যদি মাখলুক হয়, ও বান্দা তুমিও তো একটা মাখলুক, আগুনও মাখলুক তুমিও মাখলুক, তাহলে মাখলুকে মাখলুকে একটু মোহাব্বত করো না, একটু খেলা করো, একটু লাইগা যাও। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বড় পেরেশান হয়ে গেল। আমি একজন মাখলুক, আর আমার আল্লাহর বানানো আগুনও হইল মাখলুক। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দারা, অগ্নি পূজকেরা, আমি তোমাদেরকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, তোমরা তাকায় তাকায় দেখো মাখলুকে মাখলুকের কি ভালোবাসা, কি মিল মোহাব্বত। আমি বান্দা মাখলুক হইয়া আমি আগুনের ভিতরে ঢুকে যাব, আমাকে কিঞ্চিত পরিমাণ একটা পশমও আগুন মাখলুক কিছুই করতে পারবে না। খাকোবাদ আবো আতিশ বন্দান, খাকোবাদ আবো আতিশ বন্দান, বমনে তো জিন্দাবা হুকুম মুর্দা। এবার খাজা উসমান হারুনি ডাক দেখো, অগ্নি পূজক, আমি আগুনের মধ্যে ঢুকবো ভালো, কিন্তু ঢুকার আগে আমাকে একটু ওজুর পানি দিবানি। ওজু বানাইয়া আগে আমার খালেকের সঙ্গে একটু মোহাব্বত আগে গড়ায়, আমার খালেকের সঙ্গে একটু কথা বলে নেই, কারণ আমি তো আমার খালেকের জন্য আমি পাগল, আমার খালেকের জন্য আমি বড় দেওয়ানা। আমার খালেকের সঙ্গে একটু কথা বলে নেই। ওজুর পানি দিলেন, ওজুর পানি দিয়া একটু ওজু বানাইয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর দুটো হাত আসমানের দিকে তুইলা ধরলেন,
ডাক দিয়া কয়, রে মালিক, আমি কিন্তু আপনার খলিল, বন্ধুর ছেলে। আয় আল্লাহ, আপনার খলিলের সঙ্গী কেমন ব্যবহার করলেন, আগুন পর্যন্ত জ্বালায় নাই। আকে লুতুফে খেসরা ইজহারে কর, আকে লুতুফে খেসরা ইজহারে কর, বা খলিল সেনারে রাগুল জারে কর। আল্লাহ আপনার খলিলের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। আপনার খলিলের জন্য যদি এমন আচরণ হইতে পারে, আর আমি তো খলিলের ছেলেই আমি, তাহলে আমার জন্য এরকম হবে না কেন? আয় আল্লাহ, আগুন আমার আব্বাকে জ্বালায় নাই, আমি তো আমার বাবার রক্তের একজন। আয় আল্লাহ, আমার বাবাকে যদি আগুন স্পর্শ না করতে পারে, তাহলে আমাকে কেন জ্বালাবে? আমাকে তো না জ্বালাইবি কথা। এই কথা বইলা সঙ্গে সঙ্গে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে তাসবিহ নিয়া ঢুইকা গেছেন আগুনের মধ্যে। মাজুজিরা অগ্নিপূজক তাকাইয়া দেখতেছেন খাজা ওসমান হারুনি, তাকাইয়া দেখতে যেইভাবে ঢুকলো ঠিক সেইভাবে সুন্দর রূপে একটা পশম জ্বলে নাই। খাজা ওসমান হারুনি যেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ঢুকলো, ঠিক সেইভাবে পরিষ্কার চকচকে হইয়া আবার আগুন থেকে বের হয়ে গেল। কাকোবাদো আব আতিশ বন্দা আম বামানে তু জিন্দা বাহক মুরদান। ডাক্তার ইকবাল বলেন, ডাক্তার ইকবাল বলেন, তুমিও যদি ইব্রাহিমের মতো যদি ইমানটা বানাও, তোমার ইমানটা যদি খাজা ওসমান হারুনের মতন যদি হইতে পারে, আগুন ওসমান হারুনের সঙ্গে যে ব্যবহার করলেন, আগুন ইব্রাহিমের নবীর জন্য যে ব্যবহার করলেন, ঠিক আগুনও তোমার সঙ্গে এখনো তেমনও ব্যবহার করবে। ওই সময় যে আল্লাহ ছিল, এখন কি ওই আল্লাহ নাই? আওয়াজ নাই। ওই সময় যে আল্লাহ ছিল, এখন কি ওই আল্লাহ নাই? আসেনি? আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য যদি আগুনকে ফুলের বাগান বানাইতে পারে, ওই আল্লাহ ওই সময় ছিল, এখনো আছেন। আমরা তলোয়ারি ব্যবহার করতে জানি না, এই জন্য বাবা ব্যবহারও হয় না। ও যুবক বাবারা, আমাদের ইমানটা অনেক দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানের দুর্বল অনেক কম হয়ে গেছে। ইমানের দুর্বলটা কারো বাড়া নাই, একটু খেয়ালই করি না আমরা। আমাদের উপরে লাজিম 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, 5 ওয়াক্ত। ফজরের সময় ঘুমের মধ্যে বড় বিভোর, ফজরের সময় ঘুমান্ত, ঘুমের মধ্যে সচেতন থাকি, নামাজে আসি না, মসজিদে হাজির হই না। মুয়াজ্জিন কি ফজর টাইমে একটা লফজকে বাড়ায় বলে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? আওয়াজ নাই, বলে কি বলে না? এর অর্থ কি? ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই বান্দাগুলো যখন দিনে রাইতে ওয়াল টাইম আমার মালিকের কাছে চায়, ওই বান্দাগুলো ওয়াল টাইম দৌড়ায়, কিন্তু আল্লাহ কয় বান্দাগুলো আমার দরবারে আসে দিন রাত অল টাইম, কিন্তু এমন একটা রাত্র সময় আছে ওই টাইমে বান্দাগুলো আমার কাছে চায় না, বরং আমি আল্লাহ হইয়া বান্দার কাছে চাই। কি চায়? আল্লাহ তাআলা ডাইকা কয়, ও গোলাম কই আছো? আমি আল্লাহ তাআলা এখন প্রথম আসমানে চলে আসলাম। আমি আল্লাহ তাআলা তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেল। ও গোলাম তোর না, তুই না বড় অভাবী, তুই না বড় ঋণী হয়ে গেছো। ও গোলাম তুই না বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ও গোলাম তুই না অমুক জায়গায় বিপদে আটকা পড়ে আছো। উঠ না, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আমার মন বলে এই শীতকালে যতটা বান্দাগুলো আমার মালিকের বড় আপন, এই রাতের বেলা বান্দা যখন উঠা আল্লাহর কাছে যখন মাথাটা নত কইরা যখন বইলাই ফলাইবে, আয় আল্লাহ আমার মতন নাফরমান কেউ নাই, আমার মতন বড় অসহায় কেউ নাই। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় আসমানটা বড় নীরব, জমিনের মধ্যে কোনো কোলাহল নাই। আসমানটা বড় নীরব, গর্তের পিপিলিকারা পর্যন্ত ঘুমায়, গাছ গাছালির পাখি গুলো ঘুমান্ত। ওই টাইমে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির। ও গোলাম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। তুই চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। তুই যদি একবার রহমানের দরওয়াজায় এসে যদি একটু ধাক্কা দাও, আমি আল্লাহ তাআলা তোকে আমার রহমতি কোলের মধ্যে উঠায় নিব। আজ বান্দাগুলো নামাজের জন্য কোনো খবর নাই, নামাজ পড়তে আসে না, আল্লাহর ঘরে একটা বারের জন্য আসে না রে বাবা। ও যুবক বাবারা, ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আপনার দিলে কেন মালিকের ভয় নাই? সবাই তো কোন আমি আমার আল্লাহর বড় ভয় পাই, সবাই তো বলেন আমার আল্লাহকে বড় আমরা ভয় করি। এই বললেই হবে না, আমার মালিকরা আমি বড় ভয় পাই, সবাই তো দাবি করেন, কিন্তু কাজে কর্ম তো দেখা যায় না। যে বান্দাগুলো আমার আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করবেই, ওই বান্দাগুলো জীবনটা চইলা যাবে, তারপর কোনোদিন আমার আল্লাহর সামনে কোনোদিন অন্যায় করতে পারে না। এই বান্দাগুলো আজ গুনাহ নিয়ে বড় পাগল,
গুনাহের মজমায় বড় পেরেশান হয়ে গেছেন। গানের কনসার্টে হাজির, বিভিন্ন নেশাগ্রস্তের মধ্যে হাজির, মদ জুয়ার মধ্যে হাজির। এই বান্দাগুলো গুনাহ নিয়ে খেলা করে, অথচ সাহাবায়ে কেরাম একটু তাকাইয়া দেখেন, সাহাবায়ে কেরাম যখন জান্নাত চিনত না, জাহান্নাম চিনত না, কোনটা নেক কাজ করলে নেক আমলের দিকে অগ্রাধিকার পাবো কোনো কিছুই বুঝতো না। যখন রহমতের নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আল্লাহর পথ বলা বান্দাগুলো যখন রহমতের নবীর সঙ্গে যখন হাঁটতে হাতটা লাগাইয়া যখন সম্পৃক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম এখন দামি হয়ে গেলেন। আবু বকর আগে হিসাব করতো না, আমি কোন পা দিয়া মসজিদে ঢুকবো, আমি কোন দিকে গেলে আমার কল্যাণ, আমি কোন দিকে গেলে আমার অকল্যাণ হবে, কিছুই বুঝতো না। এখন রহমতের নবীর সঙ্গে হাতে হাতটা দিয়া এখন দামি হয়ে গেলেন। কেমন দামি! একবার সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে খুশি। কেমন খুশি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার মালিকের জন্য পাগল, আর আমার আল্লাহ পর্যন্ত সাহাবায়ে কেরামের উপর পাগল। আজ সাহাবায়ে কেরামের জন্য যেই ভালোবাসা দেওয়া দরকার ছিল, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য বড় পাগল। সাহাবায়ে কেরামের মতন আমরা কয়জন আল্লাহর জন্য পাগল পারা আশিক হইছি? সাহাবায়ে কেরাম জীবনটা বিলায় দিতে পর্যন্ত প্রস্তুত। আমরা কতজন প্রস্তুত হইছি বলেন? ও বাবারা, আজ পর্যন্ত আমাদের দিলের মধ্যে একটু বাড়ি লাগে নাই সাহাবায়ে কেরামের নেক আমল। সাহাবায়ে কেরামের এত বিশাল নেক আমল কোন উম্মত যাইতে পারবে না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী, ও নবী, আপনার সাথেই তো আমার বাবা আবু বকর থাকেন, ওমর থাকেন, ওসমান থাকেন, আলী থাকেন, এদের মধ্যে কার নেক আমলটা বেশি? নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, কি বলবো, ওমরের নেক আমল এত বেশি, আসমানের তারকা যেই পরিমাণ, তারকার চাইতে বেশি ওমরের নেক আমল বেশি। আম্মা জান আয়েশা পুরো চিন্তিত হয়ে গেল, আমার বাবার নেক আমলের কি খবর, আমার আব্বা জানের নেক আমল কই, আমার বাবার নেক আমলের খবর শুনতে বড় মন চায়। এবার আম্মা জান আয়েশা দিলে দিলে পরিকল্পনা করলেন, আমার আব্বার জানেরটা কেন বলেন না? কারণ আমার আব্বা জানের মেয়েরা দেখবেন বেশি বাবার গুণগান শুনতে বেশি পছন্দ করে। এবার বলিয়ে বললেন, ও নবী, আমার বাবার নেক আমলের কি খবর? এবার রহমতের নবী জানায় দেন, ও ফাতেমা, রহমতের নবী জানায় দেন, ও আয়েশা, জানুনি তোমার আব্বা জানের খবর কি? জানুনি কি আমল? বলে তোমার বাবা জানে 2 দিনে 2টা নেক আমল এমন ছিল, সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তারপর আবু বকরের নেক আমলের কিনারায় যেতে পারবে না। এবার ডাক দেখো নবী, 2 দিনের নেক আমল কি একটু জানবার চাই? এবার রহমতের নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, 2
দিনের 2টা নেক আমলের প্রথম নম্বর, আমি মক্কার ঘরে ঘুমন্ত রাতের গহীন, আমি রাতের বেলা ঘুমন্ত, ঘুমের মধ্যে আমি ছিলাম অচেতন। রাতের বেলা আমার আপন বংশের লোকেরা দাঁড়ায় গেল, মক্কার চতুর্পার্শ্বে দাঁড়ায় গেল, আমি মুহাম্মদকে কতল করে দিবে, আমি মুহাম্মদকে কল্লা পালাইয়া দিব, আমি মুহাম্মদকে আর দুনিয়াতে জিন্দায় রাখবে না। সেই পন্দি আটলো। এবার আমি বড় চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন নবী, এত চিন্তা কিসের? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জিম্মাদের যেমন একক ভাবে নিয়েছি, ঠিক তদ্রূপ ভাবে আমি আপনাকেও হেফাজতের জিম্মাদারি একক ভাবে নিলাম। ও নবী, টেনশন নাই, টেনশন নিয়েন না। ও নবী, আপনি শুনে নিন, আপনার বিছানা আলীকে সমান, আর আপনি মদিনার পথে হিজরতে বের হয়ে যান, আর থাকা লাগবে না। ও নবী, আপনি কিছু মুষ্টিময় বালু হাতে নেন, বালু হাতে নিয়ে আপনি সূরা ইয়াসিন আপনি দাম করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানসিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ নবী, আপনি কিছু সংখ্যক আয়াত আপনি তেলাওয়াত করে আপনি বালুর উপরে দম করে দেন, আর বালুগুলো আপনি একটু উড়াইয়া দেন। আপনার কাজ হলো উড়াইয়া দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো এই বালুগুলো চতুর্পার্শ্বে বালুগুলো ছিটায় দেওয়া, আর দুশ্মনের চোখে মুখে গিয়া বালুগুলো লাগবে, আর বেঈমানরা চোখগুলো ডলবে, আর আপনি নবী নিরাপদে মদিনার দিকে হিজরত করবে। রহমতের নবী আমার বালুগুলো ছিটাইয়া দিল। মদিনাওয়ালা পয়গম্বর বালুগুলো উড়াইয়া দিল। বালুগুলো উড়াইয়া দেওয়ার পর রহমতের নবী দেখতেছেন বেঈমানদের চোখে গিয়া বালুগুলো লাগলো, বালুগুলো বেঈমানরা চোখগুলো ডলতেছে, আর রহমতের নবী বের হয়ে গেছেন। রহমতের নবী গভীর রাত বের হইয়া আবু বকরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। রহমতের নবী সালাম দিলেন, আস্তে করে সালামের আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজটা সালামটা দিল। আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, নবী আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন। নবী ডাক দিয়ে কই, আবু বকর, গভীর রাত, এত গভীর রাত আপনি কি ঘুমান নাই? আপনি কি তন্দ্রার জন্য যান নাই? আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহর জাতের কসম,
ও নবী, আপনি আমাকে বহু বছর আগে ইশারা ইঙ্গিত দিয়ে বললেন, ও আবু বকর, আপনি আমার হিজরতের সাথী হবেন। ও নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত যত দিনের বেলা কাজ আছে সমস্ত কাজগুলো দিনের বেলা সেরে ফেলি, আর রাতের বেলা হইলে দরওয়াজার সামনে ট্যাক লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কখন নবী জানি না, কখন রহমতের নবী আবার আয়েশা দাঁড়াইয়া যায় আর ডাক দিয়ে বলবে, আবু বকর কই, আমি যদি আপনার ডাকে সাড়া দিতে না পারি, আর আমি আবু বকর এই জীবন রাইখা কোনো সার্থকতা নাই, কারণ নবী আপনার জন্যই তো জীবন, আপনার জন্যই তো বাঁচা, আপনার জন্যই তো সব। ও নবী, যদি দরওয়াজা খুলতে যদি বিলম্ব হয়, কারণ ও পয়গম্বর আপনি তাকাইয়া দেখেন না আপনার পিছনে কত শত্রুদের আক্রমণ চলমান, কত শত্রুদের আক্রমণ। ও নবী, যদি শত্রুরা ঈশা পিছনে আক্রমণ যদি আঘাত করিয়ে পালায়, আমি কই যাব? আমার জীবন তো বৃথা হয়ে যাবে। এই জন্য নবী একটা রাতের জন্য আমি তন্দ্রাচ্ছন্ন হই নাই। রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ করে দেয়, এরে আবু বকর, মানুষের জন্য মানুষকে এমন ত্যাগ স্বীকার করতে পারেনি। রহমতের নবী বললেন, আর আবু বকর চোখের পানি ছেড়ে দেয়া কয়, নবী আমি একা ঘুমাই না, শুধু তা না, তাকাইয়া দেখি আমার কন্যাটা আসমা পর্যন্ত ঘুমায় না। প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে কখন রহমতের নবী আমার আসবেন, আর মদিনার পথের লম্বা সফরে নাস্তা বানায় দিব। আমার ও নবী, আমার কন্যাটা দৈনিক নাস্তা বানায় বানায় অপেক্ষা করে। আর দেখো নবী, আমার কন্যাটা আসমা পর্যন্ত ঘুমায় না। তাকাইয়া দেখেন, ওই যে খুঁটির কর্নারে একটা বাহন কিনে রেখেছিলাম, ওই বাহনটা পর্যন্ত ঘুমায় না। বাহনটা ওই পথের দিকে তাকাইয়া দেখে কখন রহমতের নবী আসব আর আমার উপর উঠব, আর আমার নবীকে নিয়ে মদিনার দিকে লম্বা সফরে বের হয়ে যাব। এ কথা বলা মাত্র রহমতের নবী চোখ দিয়া পানি গুলো টপ 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 করে পড়া আরম্ভ হয়ে গেল। মদিনাওয়ালা নবী ডাক দিয়া কইরে, আবু বকর, আমি আপনাকে বিদায় বেলায় কিছু দেওয়ার নাই, আমি আপনাকে কি দিব? ও আবু বকর, আমি আপনাকে বিদায় বেলায় কিছুই দিতে পারব না, কিন্তু বিদায় বেলা আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ আবু বকরের হিজরত মক্কা থেকে মদিনায় শেষ নাও। আল্লাহ আবু বকরের হিজরত মক্কা থেকে শুরু হলো, জান্নাতে গিয়া আবু বকরের হিজরত শেষ হবে। এবার রহমতের নবী আবু বকর ঘর থেকে বের হইয়া মদিনার দিকে চলমান হয়ে গেল। এবার আবু বকর চলতেছেন, একটু সামনে গিয়া আবু বকর ডানে যায় একবার, আবু বকর বামে যায় একবার, সামনে যায় আবু বকর, পিছনে যায় আবু বকর। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি এমন
কেন করেন? আপনি ডানে যান কেন, বামে যান কেন, সামনে যান কেন, পিছনে যান কেন? আবু বকরের কান্নার আওয়াজ ডাক দেখো পয়গম্বর, আমি কিন্তু জানি না আমি ডানে যাই কেন, আমি জানি না ডান কর্নারে বেঈমানদের আক্রমণ চলে আসে কি। আমি আবু বকর জানি না বাম কিনারায় আবার দৌড়াই, আমি আবু বকর বেঁচে থাকবো, আমার নবীকে বেঈমানরা আক্রমণ করবে সেটা হতে দেওয়া যাবে না। এই জন্য বাম কিনারায় যাই। সামনে যাই কেন? না জানি সামনের দিক থেকে আবার বেঈমানদের আক্রমণ। পিছনে যাই কেন? না জানি পিছন দিক থেকে বেঈমানের আক্রমণ। ও নবী, এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। এই জন্য আমি একবার এরকম লাড়াছাড়ি করি। রহমতের নবী সামনে গেলেন, সামনে গিয়া বাইতুল্লাহর দিকে একটু মুখ ফিরাইয়া এবার রহমতের নবী একবার কান্নার আওয়াজ করতেছেন, চোখের পানি পালায় পালায় কান্না করেন। রহমতের নবী ডাক দিয়া কয়, এ বাইতুল্লাহ, আমার বড় মনটা চায়, আমার মন চায় যে তোর সাথে একটু সিনাটা লাগাইয়া কলিজাটা ঠান্ডা করব। আবার বড় মন চায় 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু পারি না। আমার বংশের আপন লোকদের কারণে আমি পারি না, কিন্তু বিদায় এমন একটা সময় সান্নিধ্যে দাঁড়ায় যাবে যে সময়টাতে আমি তোর সামনে বিজয়ের পতাকা